আমরা শান্তি চাই, উন্নয়নের কোনো দরকার নেই আমাদের। আমরা নওশাদকেই চাই। কেন? ও সওগাতের আমার দরকার নেই। সওগাত দূর হটো, সওগাতের আমাদের দরকার নেই। সওগাত আমাদের অনেক কিছু দিয়েছে, সওগাতের আর দরকার নেই। ও তার চামচাও। সাধারণ ভাঙড়ের মানুষ বলতে যাচ্ছে দিদি সওগাতকে দিয়ে ভাঙড়ে সন্ত্রাসী করতে চাইছে। এটা মোরক। কাকে দেবেন? ভাইজানকে। কেন? ভাঙড় বিধানসভা কেন্দ্রে জনসংযোগে ব্যস্ত নওশাদ সিদ্দিকী। এক জায়গাতেই ভোটটা দিতে হবে, সেটা কত নম্বরে? 5 নম্বরে। আমার ছবি থাকবে, এই বড় ছবিটা ছোট করে থাকবে, খাম চিহ্নটা থাকবে, তার পাশে সুইচটা টিপে দেবে, অন্য কোনো সুইচ হাত দেবে না। মমতা ব্যানার্জি চক্রান্ত করে এয়ারপোর্ট করার জায়গা নেওয়ার জন্য নোটারিয়াসটাকে জিতাতে বলছে, ওর হাতে পড়বেন না। আমরা দেখতে পেয়েছি গতকালকে ভাঙড় বিধানসভা কেন্দ্রে এসে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাঙড়ে পা দেওয়ার পরই তিনি নানা রকম মন্তব্য করছেন। কখনো নিশানা করছেন আইএসএফকে, বিজেপির দালাল বলছেন, আবার কখনো বলছেন শওকত মোল্লার হাত শক্ত করতে তিনি এসছেন এই ভাঙড়ে। এবার দেখার বিষয়ে ভাঙড়ের বাসিন্দারা ঠিক কি বলছেন এবং যেখানে নওশাদ সিদ্দিকী জনসংযোগ করতে এসছেন সেখানকার কর্মী সমর্থকরা, সাধারণ বাসিন্দারা কি চাইছেন দেখুন বিস্তারিত প্রতিবেদনে। এখানে আজকে এখানে আপনারা এসছেন, গতকালকে ভাঙড়ে মমতা ব্যানার্জি এসছে, তিনি বলছেন শওকত মোল্লাকে যেতে। আপনারা কাকে চাইছেন, নওশাদ না শওকত? আমরা নওশাদকেই চাই। কেন? ও সওগাতের আমার দরকার নেই। দরকার নেই না, কোনো জিনিস দেয় না, পাইনি। ভালো আমরা ভাইজানের চাই, কিচ্ছু দরকার নেই, তাও ভাইজানের চাই আমরা। কিছু না পেলেও আপনারা হ্যাঁ ভাইজানের চাই। শুধুমাত্র ভালো? হ্যাঁ হ্যাঁ চাইছে। উন্নয়নের দরকার নেই আমাদের, শান্তির দরকার, শান্তি চাই। হ্যাঁ আমরা শান্তি চাই, উন্নয়নের কোনো দরকার নেই আমাদের। উন্নয়ন দরকার নেই আপনাদের? না, আমার উন্নয়নের দরকার নেই, আমাদের শান্তি চাই। হ্যাঁ, বোম গুলি বন্দুক চোর সরকার আমাদের কোনো দরকার নেই। দেশ থেকে হ্যাঁ লক্ষ্মীর ভান্ডারটা পাই আমি, সওগাতের বাপের টাকা তো দেয় না। লক্ষ্মীর ভান্ডার সওগাতের বাপের টাকা দেয় না, লক্ষ্মীর ভান্ডার সরকারি টাকা দেয়। অপেক্ষা করছেন? হ্যাঁ কেন? কি চাইছেন আপনারা? ভাঙড়ে কি নওশাদ সিদ্দিকী চাইছেন? হ্যাঁ আমরা ঘাটে নওশাদ সিদ্দিকী ভাইজান আসুক, সওগাত দূর হটুক। সওগাতের আমাদের দরকার নেই, সওগাত আমাদের অনেক কিছু দিয়েছে, সওগাতের আর দরকার নেই। আপনাদের দরকার নেই? না, সওগাতের আর দরকার নেই, চোর সরকার হটাও। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে এসে বলছেন যে শওকতকে জেতাতে, কি বলবেন আপনি? না না, সওগাতকে আমরা জেতাতে চাই না, সওগাত হটক। চোর সরকার দরকার নেই আমাদের, আমরা এই পর্যন্ত কোনো কিছু পাই না। কি আপনারা এখন কি নওশাদ? না, আমরা ছোট ভাইজানকে জেতাবো। হ্যাঁ আমরা ছোট ভাইজানের দরকার, ছোট ভাইজানকেই জেতাবো। বলছে জিতলে এই করবে, ভাঙড়ে হাসপাতাল করবে, না কিছু দরকার নেই আমাদের দরকার নেই। না, ভাইজানের উপরই আস্থা রাখছেন? হ্যাঁ হ্যাঁ ভাইজানের উপরে আস্থা রাখি। আপনি? হ্যাঁ ভাইজানই আমরা চাই। নওশাদ সিদ্দিকী হ্যাঁ নওশাদকে কাকে চাইছেন ভাঙড়ে? নওশাদকে চাই। শওকতকে চাইছেন? না, নওশাদকে চাই। কালকে মমতা ব্যানার্জি এসে বলছেন যে শওকত মোল্লাকে যেতে। না, আমরা নওশাদকে চাই। কেন কেন? নওশাদকে মালাতে বলা দাঁড়িয়ে আছি। নওশাদকে ভালো করে হ্যাঁ, ছগাতে মালা দিব। ছগাতে কিসের জন্য মালা দেবো? ছগাত কি আমাদের কি কাজ করছে? হ্যাঁ, ছগাত দূরে যাওয়ার সাথে তাই করবো আমরা, পরিষ্কার হয়ে যাক ভাঙড় দেখে। কালকে মমতা ব্যানার্জি এসে বলছেন শওকত মোল্লাকে যেতে। ছগা মমতার চামচাও, মমতার চামচা বলে ওই যে মমতার কথা বলছে। আপনারা ভাইজানকে চাইছেন? ভাইজানকে আমরা চাইছি। কি দরকার ভাঙড়ে আপনাদের? হ্যাঁ, পরে বুঝে নেবো কিসের দরকার। গতকালকে ভাঙড়ে এসেছেন মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি ভাঙড়ে পা দেওয়ার পরে তিনি বলছেন যে শওকত মোল্লার হাত শক্ত করতে এসেছি এবং যদি শওকত মোল্লার গায়ে কোনো আঁচড় লাগে তিনি তার সিকিউরিটি দিয়ে দেবেন তাকে। এই যে আপনারা ভাঙড়ে রয়েছেন, আপনারা এখন কাকে চাইবেন তাহলে, নওশাদ সিদ্দিকী নাকি শওকত মোল্লা? কাকে? আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানকে চাই। কেন? এখানে এয়ারপোর্টের অন্ডারগ্রাউন্ড ইস্যু আছে, অন্য নটরাজ এখানে দাঁড়ালে অসুবিধা আছে, ও এখানে দাঁড়ালে ভাঙড়বাসী একদম পুরো শেষ হয়ে যাবে। এই পরিপ্রেক্ষিতে আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান 1 লক্ষ ভোটে মার্জিন করে জিতবে, এবারে নিশ্চিতভাবে জিত। আপনি বলেন যে শওকত মোল্লা জিতলে ভাঙড় শেষ হয়ে যাবে, কিন্তু অন্যদিকে শওকত মোল্লাই বলছেন যে ভাঙড়ে নাকি ভাগাল করে দিয়েছে গত 5 বছরে নওশাদ সিদ্দিকী। না, কোনো ওসব ভুল ধারণা, ভুল কথা বলেছে, ওসব ভুল ভ্রান্তি বুঝিয়েছে মানুষকে। ঠিক আছে, এখানে নটরাজ জিতলে মানুষের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, অল্প সীমালায় শেষ হয়ে যাবে। তার পরিপ্রেক্ষিতে ভাইজান ছাড়া কোনো উপায় আমাদের নেই। ঠিক আছে, মমতা ব্যানার্জি মন্তব্য না মমতা ব্যানার্জির কী মন্তব্য বলবো, তিনি করতেই পারে ভাঙড়ের বিষয়, তার বিষয়, তিনি এখন সরকার আছে। ঠিক আছে, আগামী দিনকে আমাদের নওশাদ ভাইজান 1 লক্ষ ভোটে মার্জিন করবে, এটা আমরা আশা রাখি আর রাখবো তাই।
এই বলে আমার শেষ করে দিলাম। কালকে আমরা দেখতে পেয়েছি তাতে ভাঙড়ে মমতা ব্যানার্জি এসেছিলেন এবং সেই জায়গায় থেকে তিনি শওকত মোল্লার হাত ধরে বলছেন যে না, ভাঙড়ে শওকত মোল্লাকে জেতালে নাকি ভাঙড়ের উন্নয়ন হবে এবং ভাঙড়ের হাসপাতাল যেগুলো হয়নি সেগুলো তৈরি হবে। যারা আপনারা আইসিএফ করছেন তারা কি বলবেন এই ধরনের, তাহলে কি আপনারা ভোট কি আপনারা তাদের করতে যাবেন? কি মনে হচ্ছে কালকে আসার পর? ভাঙড়ে আমাদের ভাইজানই জিতবে। শওকত মোল্লা নামে খালি মুখে খালি বলছে, শওকত মোল্লার লোক নাই, 2-4 জন লোক আছে। ভাঙড়ে ভাইজান ছাড়াই কিছু নাই। শওকত মোল্লা ক্যানিং থেকে নিয়ে এসছে, তো ভাঙড়ে দিদি নিজেই ডেকে নিয়ে এসছে। কালকে গতকালকে মিটিংয়ে বলেছে যে আমি শওকতকে ভাঙড়ে নিয়ে এসেছি। আরও বলেছেন যে ভাঙড়ে 8টা থানা করেছি শওকতের কথায়। তো দিদি শওকত মোল্লা দিদি নিজে বলেছে যে শওকত মোল্লা হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল। তো দিদি শওকত মোল্লাকে ভাঙড়ে নিয়ে এসছে ক্রিমিনালি বা সন্ত্রাসী করার জন্য। ভাঙড়ে যেহেতু সাধারণ জনগণ বা সাধারণ মানুষ সব ভাইজানকে ভালোবাসে, ভাইজানের নীতি আদর্শ সবাই ভাইজানকে মানে, সেই হিসেবে সবাই ভাইজানকে সাপোর্ট করছে। দিদি দেখছে যে ভাঙড়ে টিএমসি হারবে, গোহারা হারবে, তার জন্য ভাঙড়ে আরাবুলকে চেপে দিয়ে শওকত মোল্লাকে নিয়ে এসেছিল। আরাবুল দা এখন আমাদের দলে আছে। এখন ইনশাল্লাহ আমরা জিতছি, আইএসএফ জিতছে, লক্ষাধিক ভোটে আইএসএফ ভাঙড়ে জিতছে, ক্যানিংও জিতবে। শওকত মোল্লা এসছে ভাঙড়ে সন্ত্রাসবাজি করতে, ওর মাথা এখন খারাপ হয়ে গেছে। কি বলতে ও কি বলে শওকত মোল্লা নিজেই জানে না। দিদি যেমন বলেছে যে দিদির কথায় ও আরও সন্ত্রাসী করবে। ভাঙড়ের দিদি ওকে আরও পাওয়ার দিয়ে গেছে। গতকালকে যে মিটিং হয়েছে, দিদি নিজে বলেছে যে আমি শওকতের কথা এখানে শওকতকে দায়িত্ব দিয়েছি, শওকতের কথা শুনে 8টা থানা করেছি। অ্যাকচুয়ালি সাধারণ ভাঙড়ের মানুষ বলতে চাচ্ছে দিদি শওকতকে দিয়ে ভাঙড়ে সন্ত্রাসী করতে চাইছে। এটা সাধারণ মানুষের কথা। আমরা চাই ভাঙড় সন্ত্রাস মুক্ত হোক। ভাঙড়ের জনগণ সাধারণ মানুষ, তারা খেটে খাওয়া মানুষ, সবাই নিজের কথা বলতে পারবে। সেটা আমাদের ভাইজানের দ্বারাই সম্ভব হবে। দিদি বলছেন যে দিদির সিকিউরিটি নাকি দিয়ে দেবেন শওকত মোল্লা। হ্যাঁ বলছি তো, দিদি পাওয়ার দিচ্ছে শওকত মোল্লাকে, ফুল পাওয়ার দিচ্ছে দিদি। জানি না দিদিকে দিয়ে শওকত মোল্লা কী করিয়েছে বা দিদিকে শওকত মোল্লার দ্বারাই দিদি কী পেয়েছে আমরা জানি না। আমরা ভাঙড়ের জনগণ জানি যে শওকত মোল্লাকে দিয়ে দিদি ভাঙড়ে সন্ত্রাসী করার চেষ্টা করছে। কারণ দিদি ভাঙড়ে গতকালকে যে মিটিংয়ে কথাগুলো বলেছেন দিদি, আমরাও তো দিদির একসময় সৈনিক ছিলাম, একসময় টিএমসি আমরাও করেছি। কিন্তু এই দিদির কথা শুনে মনে হচ্ছে যে দিদি শওকতকে আরও লেলিয়ে দিচ্ছে, ভাঙড়ে সন্ত্রাস করার জন্য দিদি আরও আগিয়ে দিচ্ছে শওকতকে। কারণ দিদি যদি শওকতকে না যদি আগিয়ে দিত, তাহলে দিদির মুখে ওই কথা হতো না ওয়ান ক্যামেরায় যে শওকত যা বলবে তাই হবে। শওকতের কথা শুনে ভাঙড়ে 8টা থানা বাড়িয়েছি। এ তো সম্পূর্ণ দিদির প্ল্যান, অভিষেক ব্যানার্জি থেকে সব কিছু হচ্ছে। এটা হাতে কি দিদি আপনার? এটা মোরক। কাকে দেবেন? ভাইজানকে। কেন? ভাইজানের ভালোবাসি তাই। হ্যাঁ, শুধু ভালোই বাসি ভাইজানকে। বলো, লজ্জা করো না, বলো। বলিস তো ভাইজানকে। কি ভাঙড়ে তার মানে নওশাদ সিদ্দিকীকেই চাইছেন? হ্যাঁ, ভাঙড়ে নওশাদ সিদ্দিকীকেই চাইছি। গতকালকে মমতা ব্যানার্জি ভাঙড়ে এসেছিলেন, ভাঙড়ে এসে বললেন যে শওকত মোল্লাকে জেতাতে। কি বলবেন আপনারা যারা ভাঙড়ের বাসিন্দা? কিচ্ছু জানি না, ভাইজান জিতলেই হলো। হ্যাঁ, ভাইজান কি চাই। কি দরকার আপনাদের ভাঙড়ে? ভাঙড়ে দরকার জনগণের জন্য, যাদের এসআইয়ের ভুল চুক আছে তাদের জন্য, যারা বিপদ আপদে আছে তাদের দেখভাল করার জন্য, এটাই চাই। না, সব ভাইজানের উপরই হোক। হ্যাঁ। আপনারা এখানে এসেছেন? হ্যাঁ, এখানে আসলাম। ভাঙড়ে আপনারা নওশাদ সিদ্দিকী না শওকত মোল্লা, কাকে চাইছেন আপনারা? বড় ভাইজান ছোট ভাইজান জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। কালকে তো মমতা ব্যানার্জি এখানে এসে বলছেন যে ভাঙড়ে শওকত মোল্লাকে জেতাতে। আপনারা কি বলবেন ভাঙড়বাসী? না, আপনারা কাকে চাইছেন? আমরা ছোট ভাইজানকে চাইছেন। না, ছোট ভাইজানকে।